নাম বাদ গিয়েছে। আমার কাগজপত্র সব জমা দেওয়ার পরে নাম ফেরত এসছে। আমার অসুস্থতায় আমি ওই হিয়ারিংয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও আমার সেই কাগজটা ফেরত এসছে এখানে। আপনার কি বিচারাধীন এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন কি হয়েছে? এখন এই ডিলেট হয়ে গিয়েছে। আমি মানে ঘুম হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি। এরকম চিন্তা, গরিব মানুষ না খাটলে খাওয়া হয় না, এই কাগজ নিয়ে আমরা ক্লান্ত হয়ে যাই। সমস্যা কি? আমরা কি ভোট দিতে পারবো না? 2 সালের নাম রয়েছে, 2 সালের তাহলে আমরা কেন ভোটটা দিতে পারবো না? কি হয়েছে আপনাদের? আমাদের নাম সব কেটে গেছে, আমরা ভোট দিতে পারবো না। আমরা তাই পুরো হয়ে গেছে, আমরা আর কবে ভোট দেব? আপনার 2002 সালের নাম ছিল? ছিল। কি চাইছেন এখন আপনি? আমরা এখন ভোট দেব, 2 সালের নাম তুলতে হবে। আমাদের বুথে 340 জনের মতো ভোটদাতা বাদ দিয়েছে, বাদ কাটা গিয়েছে, যার জন্য আমরা ভোট দিতে চাই, যেন ভোটটা দিতে পারি পুনরায়। তার জন্য আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে খুব ভয় আছে, এমনকি মারাও যাচ্ছে অনেক মানুষ এই টেনশনে, ভয়তে হার্ট অ্যাটাক করছে, মারাও যাচ্ছে, এরকম বয়স্ক মানুষরা মারা যাচ্ছে। বড়গোবরা মাটিয়া থানা 5 নম্বর বুথে আমাদের এখানে জুডিশিয়ালে যে আমাদের নামটা এসেছিল, আমাদের সব হিয়ারিং এ যাওয়া হয়েছিল। 983টা ভোটের ভিতরে 340টা ভোট আমাদের হিয়ারিং এ ডাকা হয় 58 জন, তার ভিতরে 18 জনের নাম এসছে আর 340 জনের নাম বাদ দেওয়া হলো। সেই বাদ দেওয়ার কারণে মানুষ, আমরা গত মঙ্গলবার সকালে সংবাদ পেয়েছি যে আমাদের নামগুলো কেটে দেওয়া হলো। তার কারণে পাড়ায় মানুষ, বুথে মানুষ সব আক্রান্ত হয়ে আছে। তার জন্য আমাদের আন্দোলন, যতক্ষণ না আমাদের নামটা তোলা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো। প্লাস আমাদের আইসিডিএস স্কুলে যে ভোট হওয়ার কথা, ভোট আমরা হতে দেবো না, ভোট আমরা হতে দিচ্ছি না, দেবো না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রত্যেকটা মানুষের যেন নামটা তুলে নেওয়া হয়, নামটা 1 নম্বর ভোটার লিস্টের নামটা দিয়ে প্রত্যেকে ভোট দেওয়ার ব্যবস্থা করে ইলেকশন কমিশনার। এটাই আমাদের মূল দাবি। যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই বুথটা খুব এডুকেটেড বুথ, 5 নম্বর বুথ, ছোট এরিয়া কিন্তু হেড বেশি, ভোটার সংখ্যা অনেক। তো সেই 952 জনের মধ্যে 340 জন আন্ডার এডুকেশন হয় এবং 340 জনই পরবর্তী সময় আজকে সকালে দেখি যে ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক, সন্দেশখালী সার্কেল, এবং আমার পরিবারের অনেকেই আছেন যারা 2002 সালের ভোটার, তাদের 48 জনকে ডিলিট করেছে। 2002 সাল। আমি আজকে বিডিও অফিসে গিয়েছিলাম, সকাল থেকেই এই বিষয়ে কাজ করছি। তো বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেব একটাই কথা বললেন যে আমাদের কোনো হাত নেই, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, সেটা অফলাইনেও হতে পারে, অনলাইনেও হতে পারে। ইআরও সাহেবের সঙ্গে কথা বললাম, ইআরও সাহেব কর্ণপাত করলেন না বিষয়টা নিয়ে। এই ইআরও সাহেব এই মুহূর্তে আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, তিনিও বিষয়টা নিয়ে মুখ খুললেন না, এবং প্রত্যেকেই ওই একটাই সাজেশন আমাকে দিয়েছেন যে তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে গেছে এবং ট্রাইব্যুনালেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমাদের একটা 5 নম্বর বুথ, বসিরহাট উত্তর বিধানসভা, বসিরহাট 2 নম্বর ব্লক, বেগমপুর বিপুর অঞ্চল, 5 নম্বর বুথে 340 জনের হিয়ারিং নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। 340 জনের হিয়ারিং নোটিশ পাঠানোর পরে তাদেরকে প্রথম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়, কিন্তু গতকালকের রাত্রে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বার হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 340 জনের যে হিয়ারিং নোটিশ পাঠানো হয়, আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়, 340 জনকে ডিলিট করা হয়েছে। কিসের ভিত্তিতে ডিলিট করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। কমিশনের 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি সেখানে চেয়েছে, আমরা কেউ 3টে দিয়েছি, কেউ 4টে দিয়েছি, কেউ 2টোও দিয়েছি, কেউ 1টাও দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে আমাদেরকে ডিলিট করা হলো, আমাদের কাছে প্রশ্ন এটাই। আপনারও তো আছে? আমার নিজেরই আছে, আমার নাম কাজিরুল মণ্ডল, আমার সিরিয়াল নাম্বার 404। আমাকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয় প্রথমে, তারপর গতকালকে লিস্টে আমাকে ডিলিট করা হয়। কিসের ভিত্তিতে ডিলিট করা হয়? 11টা নোটির মধ্যে একটা নোটি চেয়েছে, আমি বার্থ সার্টিফিকেট দিয়েছি,
মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, ডিগ্রি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি, তাহলে আমার ডিলেটটা কী কারণে হচ্ছে আমার কাছে প্রশ্ন এটাই। জেনেছেন যে পরে পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? না, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। নির্বাচন কমিশন তেমন কোনো রকম কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা এখনো পর্যন্ত কিছু দেয়নি। আপনাদের কি মনে হচ্ছে, কি উদ্দেশ্য? দেখুন, উদ্দেশ্য হচ্ছে বারবারই নির্বাচন কমিশন তো একটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছে, বারবারই কোনো রাজনৈতিক দলের কোনো বিরোধী দলনেতা বাংলার ক্ষেত্রে বলছে যে 1 কোটি রোহিঙ্গা বাদ দেওয়া যাবে। আমার মনে হয় তাদের কথা আবদার মানার জন্যই কি আজকের এইগুলো করা হচ্ছে, এটাই আমাদের কাছে প্রশ্ন। আশঙ্কায় আছেন? আশঙ্কা করবো, অবশ্যই আশঙ্কাতে আমরা থাকবো। আমরা আশা করব, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ভুল না থাকার সত্ত্বেও আমাদেরকে ডিলেট করা কেন হয়েছে, অবিলম্বে আমাদের এইগুলো সুরাহা করা দরকার। মানে আশ্চর্য মনে হচ্ছে না? আশ্চর্য ব্যাপার মানে মানুষের নিত্যদিনে ঘুম হারাম হয়ে যাচ্ছে, এটা আশ্চর্য ব্যাপার কি আছে? মানে আপনাদের মানে অন্য জায়গায় বাদ দিয়েছে, কিন্তু আপনাদের যে আমাদের 340 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 340 জনকে ডিলেট করা হচ্ছে একটা বুথে। সেটা তো আমরা বুঝতে পারছি না কিসের কারণে এটা করা হচ্ছে। এটাই হচ্ছে কাজ। বলতে পারি পারবি না ওই যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।